আজকে আমার একার জন্য সিম্পল ইফতার আয়োজন করেছি, তার মধ্যে খুবই পছন্দের ছিল চিকেন নাগেটস। এটা কিন্তু আমার বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে, আর ওর বাবা তো চিকেন একদমই পছন্দ করে না, ব্রয়লার। তো এভাবে যদি নাগেটসটা বানিয়ে দিই সেটা কিন্তু সে খুব মজা নিয়ে খায়। তো একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দেবো। আর আমার বাচ্চারা টমেটো সসটা খুব বেশি পছন্দ করে, দোকান থেকে কিনে আনলে বেশি দিন যায় না, সেজন্য এবার ঘরেই বানিয়ে দিচ্ছি। আর চিকেন নাগেটসের সাথে ছিল মুচমুচে আর ফুলকো ফুলকো বেগুনি, যেটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর তার সাথে ছিল আমার পছন্দের শরবত। তো আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি। রান্নাবান্না করার আগে আমি শরবতটা ভিজিয়ে রাখছি। এখানে ইস্যু বলে বসিয়ে আর তোকমা দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই তো টমেটো অনেকগুলো কেটে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে হতে নাগেটসটা বানানোর জন্য এখানে চিকেনের বেক পিসটাকে আমি খুব সুন্দর মতো ব্লেন্ড করে এভাবে কিমার মতো করে নিয়েছি, একেবারে মিহি করে নিয়েছি। এখানে কিন্তু 3টি বেস্টের পিসের মাংস ছিল। এটা অনেকদিন যাবত আমি কিছু বানাতে চেয়েছিলাম, সেটা আর হয়নি, সেজন্য আজকে নাগেটসটা বানিয়ে নিয়েছি। তারপর ফ্রোজেন করে রেখেছিলাম ব্রেড ক্রাম্বস, সেটাও দিয়ে দিলাম। আর সয়া সস দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, আর টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট এখানে নুডলস মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদে মশলাটা দিতে পারেন। আমি বাচ্চাদের নুডলস রান্নার সময় কিন্তু মশলাটা অ্যাড করি না, সেটা থেকে যায়, সেটাই নাস্তাতে ব্যবহার করি। 2 চা চামচের মতো ঘি ব্যবহার করেছি। আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো। সামান্য একটু লবণ দিতে হবে, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি সেজন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখন হাত দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর একটি ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। একটা একটা করে যদি নাগেটসটা বানাতে যাই তাহলে অনেকটা সময় লাগে, সেজন্য এভাবে আমি ট্রের মধ্যে ছড়িয়ে তারপর কেটে নিই, যেটা আমার কাছে খুবই ইজি মনে হয়। আর খুব সহজেই কিন্তু অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন, তবে আমি আজকে আর ডিজাইন করবো না। রোজা রেখে কারোর ইচ্ছে করে না এত রান্নাঘরে বসে থাকার। তো আমি ছুরির মধ্যে একটু ঘিও ব্রাশ করে নিয়েছি। তারপর কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু ছুরিতে লেগে যাবে। তারপর এবড়ো থেবড়ো যে অংশগুলো সেগুলো হাত দিয়ে সমান করে নিলাম। এভাবে সবগুলো সমান করে নিয়েছি। তারপর একটি বাটির মধ্যে ডিম ভেঙে নিলাম। তারপর সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে সাইডে রেখে তারপর ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমার ফ্রিজেই করা থাকে সব সময়। আমি নাস্তা বানানোর জন্য কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা বানিয়ে থাকি ঘরেই। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারবেন। তারপর এই তো আমি সুন্দর মতো ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলো করে নেব। আর এই তো আমার এগুলোই হয়েছে। আর আমি আজকে একটু মোটা মোটা করে বানিয়েছি। অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে, আর অর্ধেকটা আজকের জন্য ভেজে নেব। আর এই তো আমি এভাবেই রেখে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমি এভাবে ট্রের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে যেটা হবে একটার সাথে একটা লেগে যাবে না। তো আজকে আর সেটা করিনি, একবারই বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। অনেকদিন যাবত বাচ্চাদের জন্য ফ্রোজেন কোনো খাবারই করা হয়নি, সেজন্য চিন্তা আছে যে ঈদের পরে অনেক ফ্রোজেন খাবার করব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এগুলো ভেজে নেব, সেটা আলাদা রাখলাম। আর টমেটো সসটা বানানোর জন্য টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে নিতে হবে। টমেটোটা ব্লেন্ডার করা হয়ে গেলে একটি বাটির মধ্যে একটি স্টাইনার দিয়ে নিলাম। তারপরে টমেটো সসটা কিন্তু উপরে দিয়ে দিয়েছি, মানে টমেটো পিউরিটা। তারপরে এখন সুন্দর মতো চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকগুলো বিচি রয়ে গেছে। এটা যদি না চেলে নিতেন তাহলে কিন্তু থেকে যেত, তাহলে কিন্তু আপনার এই টমেটো সসটা একবারই পারফেক্ট হতো না। তো এটা ফেলে দেওয়ার পর এখন একটি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আর এখন নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। আজকে কিন্তু টমেটো সস নাগেটস এগুলো বানানোর একদম ইচ্ছা ছিল না, তবে রান্নাঘরে চলে আসার পরে চিন্তা ভাবনা করলাম যে না, আজকেই বানিয়ে নিই। গতকালকে নাগেটসটা বানাতে গিয়েছিলাম, তো সময় হয়নি বলে কিন্তু আবার রেখে দিয়েছি। তবে মাংসটা কিন্তু কেটে রেখে দিয়েছিলাম যাতে করে আর বের করে আর কাটার ঝামেলা না করতে হয়। তো আজকে ফাইনালি টমেটো সসটা আর নাগেটসটাও বানিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো। তারপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণও ব্যবহার করেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো নামানোর প্রায় 1-1.5 মিনিট আগে কিন্তু আমাকে অবশ্যই ভিনেগারটা দিতে হবে। 1 চা চামচের মতো কিন্তু ভিনেগার দিয়েছি। ভিনেগার না দিলে কিন্তু আপনি ফ্রোজেন করতে পারবেন না সসটা। তো আজকে কিন্তু টমেটো সস না, সরি ক্যাচআপ বানিয়েছি, কারণ ক্যাচআপটা আমার কাছে বেশ ভালো লাগে ঝালঝাল। আর মিষ্টি মিষ্টি সসটা কিন্তু একদমই পছন্দ না, সেজন্য ঝালঝালই রেখেছি, বাচ্চারাও কিন্তু খেতে পারে। আর এই তো গরম তেলের মধ্যে বিকেলবেলা নাগেটসটা ভেজে নিচ্ছি। আর বেসনটা তো রেডি করে নিলাম। আর বেসনের মধ্যে শুধুমাত্র বেগুনিটা ভেজে নেব। আজকে আর তেমন কোনো ঝামেলাই করিনি। এই হালকা পাতলা নাস্তাটাই কিন্তু আমার কাছে বেশ মনে হয়েছে ইফতারের জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একদম ব্রাউন করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিটা কিন্তু খুবই আমার ফুলকো আর মুচমুচে হয় মাশাআল্লাহ। দোকানের বেগুনিটা তেমন একটা আমার কাছে ভালো লাগে না, তবে ঘরে বানানো আমার এই বেগুনিটা আমার কাছে খুব বেশি পছন্দের। আর আমার বাচ্চাও কিন্তু খুব বেশি পছন্দ করে এই বেগুনিগুলো। তো এই তো আমি ফুলকো ফুলকো বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর এখন সবকিছু টেবিলে রেডি করে নেব। বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমি শরবতটাও রেডি করে নিয়েছি। সব টেবিলে সাজিয়ে নেওয়ার পর সে তো আর বাড়িতে নেই, তার জন্য আলাদা করে উঠিয়ে রাখছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।